আসি। কই যাইতেছ? বিলটা দিয়ে যাও। 4টা পান, 2টা সিগারেট আর 2টা চা। আমি তো চা আর কলা বিট খাইনি। চা কলা খাও নাই? এতক্ষণ ধরে আন্তর্জাতিক কত ইতিহাস শুনাইলাম। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বুশের কাহিনী, আমেরিকার কাহিনী, এই যে স্বর্ণের দাম বাড়লো কেন, এত জ্ঞান করবো আলোচনা শুনলাম। ফ্রি ফ্রি সেটা দিয়ে দাও। যাও মিয়া, টাকা দাও। দাও দাও। কি খবর? চাকরি হইল? না। তাইলে তোমার তো চাকরির বয়সই শেষ হয়ে গেল, এখন কেমনে কি? আমার বাড়ি থেকে বিয়ার লেগা অনেক জোরাজোরি করতেছে। কালকেও একটা সম্বন্ধ হয়েছিল। চাকরি না হলে আমি কি করবো? একটা চাকরি জোটানির মুরাদ নাই, তাহলে প্রেম করছিলা কেন? তোমার আর কিছু করা লাগবো না, তুমি ভুইলা যাও আমারে। এই চল। সুমি, এক গ্লাস পানি দিও। এটা রহিমউদ্দিন চাচার পোলা না? জি। কান দেখে এই কি কান দেখে? না, কিছু না। ওই না মেয়ে মানুষের মতো ফট করে কান্দ, আবার কিছু জিয়া নাই। কি হয়েছে গুলা কও? কি খুললা কমু? সারাটা জীবনে তো কষ্ট করে লেখাপড়া করলাম, এমএ পাস করলাম, অথচ একটা চাকরি হইল না। কয়েকশো চাকরির পরীক্ষা দিলাম, আমার চাকরির বয়সই শেষ হয়ে গেল, অথচ চাকরি হইল না। সমস্যা কি? মাস্টারের মাইয়ার লগে তো দেখলাম ভালোই প্রেম। মাস্টারের ঘর জামাই হইয়া থাইকা যাও। সুমিও আমার ভুলে যেতে কইছে। জসিম ভাই, ওরে কচু গাছের কাছে নিয়ে যাও। ভাই, আমার এমন কষ্টের দিনেও আপনি মজা করেন? তোমার এক মামা আছে না, এই পেট মোড়া? মামা? আমার তো মামাই নাই। ও মামা না, মামা না, তোমার এক খালু আছে, হেডম নালা, হেইডম হেডম। কি কোন এগুলা পাগলের মতো? পাগল আমি না, পাগল তুমি। তোমার পেট মোটা মামাও নাই, হেডমালা খালুও নাই, চাকরির আশা করে কোন বর্ষায়? তুমি হইলে একটা গয়াকারে গা, ধয়াকারে ধা। কি কইলেন? গাধা কইলেন নাকি? বুঝাস না? ভাই, পোলাটার কষ্ট আর বাড়ায়েন না, অনুভূতি থাকলে দেন। ভালো পোলা, বাপটাও নাই, পারলে ওর কিছু একটু করে। আপনার তো ইন্টারন্যাশনালি অনেক জানাশোনা, দেশে তো কোনো চাকরি হলো না, আপনি যদি একটু অনুগ্রহ করে একটা ব্যবস্থা করে দেন, বিদেশে পাঠিয়ে দেন, খুব ভালো হয়। হ, তা তুমি ঠিকই কইছ। মালয়েশিয়া সিঙ্গাপুরে তো মেলা লোকই পাঠাইছে। ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপে আপাতত লোক পাঠাইতেছি। তোমার জন্য সৌদি আরব পাঠান দাম, বেতন ভালো, মাসে 50,000 টাকা। কি কও? বিদেশ যাইতে তো মেলা টাকা লাগে। হ্যাঁ, খরচ একটু বেশি। তোমার জন্য স্পেশাল রিকোয়েস্ট করে কমাই দেবো। কত টাকা লাগবে? সবার কাছে নাই 5.5 লাখ করে, তুমি নয় 50,000 টাকা কম দিও। এত টাকা কই পামু? ওই মিয়া, তোমার না কিছু জমি আছে, ওই সবগুলা বেচা দিলেই তো হয়, লাগলে কিছু ধান নেবা। ও মিয়া, তোমরা তো এই যুগের পোলা পাইন, বুঝো তো কম, এরকম সুযোগ হাতছাড়া করো না। দেখো, এই সুযোগ হাতছাড়া হইলে তোমার ওই কৈতর বাকি কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। ভাই, আমার সব জমি বেচা ঋণ কইরাই 4.5 লক্ষ টাকা ম্যানেজ করছি। আপনি একটু আমার এই টাকা দিয়েই বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন। ধর্মে
সৌদি আরব কি ট্রেনে যাওয়া যায় নাকি? টিকিট ছাড়া গেলা, ছাদে চড়ে গেলা, সৌদি আরব যা প্লেনে, প্লেনে টিকিট ছাড়াও নেয় না, ছাদেও নেয় না। 5 লাখ দিতে পারলে দিও, নাহলে যাও। ভাই ওই বল্টু, ওইটা কি রে? গরুটা আমার বোনের খুব আদরের, ওটা বেচন যাইবো না। না, আমি লালুরে বেচতে দিব না। শোনো, তোমার ভাই যদি বিদেশ যাবার না পারে, ওর বাইসা থেকে লাভ কি? বল্টু, জুমন কসাইটা খবর দে। শোনো বোন, তুমি এই গরুর জন্য দুঃখ করো না। তোমার ভাই বিদেশ গেলে তোমার জন্য উট নিয়ে আসবো। সৌদির উটে সইরা তুমি সারা গ্রাম ঘুরে বেড়াবা। তখন তো আমাকে চিনবাই না। তাড়াতাড়ি আসো মিয়া, দেরি করলে লেট হয়ে যাবো। পুরাই ডিস্টার্ব। চলো মিয়া। বিদেশ যাইয়া আমারে ভইলা যায়ও না, ফোন দিও প্রতিদিন। আচ্ছা। হ্যালো, এইখান থেকে তো সৌদি দেখা যায় না। যারে দেখা যায় না তার জন্য অপেক্ষা না করে তার সাথে এদিক সেদিক তাকাই নিতে হয়। শরম পাইছে। কিরে সোহাগ, তুমি না সৌদি গেছিলা, দেশ কবে আইলা? কি হয়েছে তোমার? তোমার এইরকম লাগতেছে কে? আমি শেষ ভাই, আমার সব শেষ হয়ে গেছে। আমার চাকরি দেওয়ার কথা হইয়া পাঠাইছে, অথচ চাকরি দেয় নাই। আমারা নাকি 3 মাসের ট্যুরিস্ট ভিসা দিছে, তাই দেশে ফেরত পাঠাই দিছে। আমার সব শেষ। কি এত বড় বাটপারি? এবার কেরামতি বার করে দেবো, চল আমার লগে। বুবু জানো সোহাগ ভাই আসছে। কি কস তুই পাগলের মতো? হ্যাঁ, আরে বড় রাস্তায় সোহাগ ভাইকে দেখলাম। ওই কেরামত, তোর কেরামতি বার করে দিমু। তুই গ্রামের ভোলা ভালা পোলাটা রে এত বড় ক্ষতি করলি। হুশ করে কথা বলি, আমি কি করছি? এই সোহাগ, তোমার আমি বিমানে তুলে দেই নাই? ও দিয়েছেন? তুমি সৌদি আরব যাও নাই? ও গেছি। তাইলে আমি কি করলাম? আমি তো তোমার সৌদি আরব পাঠাইছি। কিন্তু আমারও তো কোনো চাকরি দেয় নাই। আমার ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা। শোনো মিয়া, তোমারে আমি ঠিক ভিসা দিছি। তুমি না MA পাস, ফার্স্ট ক্লাস, ভিসা পয়রা দেখবার পারো নাই। আমি তোমারে ছাড়মু না। তুমি আমার আন্ডা করবা। চল। শোনো, তুমি শান্ত হও, তুমি কান্দো না। তুমি এক কাজ করো, তুমি কেরামতের বিরুদ্ধে মামলা করে দাও। মামলা কর্ম টাকা পামু কই? আমার যা ছিল সব তো বেচা দিছি। এখন আমার কিছুই নেই, উল্টা মেলা টাকা ঋণ হয়েছে। তুমি ভাঙ্গা পড়ো না, গরিব দুঃখী মানুষের মামলার ব্যয় এখন সরকার চালায়। সরকারি খরচে মামলা করা, চালানো, এমনকি আপোষের ব্যবস্থাও আছে।
ফ্রি আইনি পরামর্শ পাওয়া যায়। এটা কই পাওয়া যায়? প্রত্যেক জেলার আদালত ভবনে জেলা লিগেল এড অফিস আছে, সেইখানে সেই সেবাগুলো বিনামূল্যে পাওয়া যায়। তোমারে নিয়ে কালকে যামনি। তাই করেন, এবার কেরামতের কেরামতি বার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, সবই তো শুনলেন, এখন আমাদের করণীয় কি? বিদেশে কখনোই দালালের মাধ্যমে যাওয়া ঠিক না। নিবন্ধন আছে এমন সুনামধন্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়াই নিয়ম এবং নিরাপদ। যাই হোক, প্রচলিত আইনে প্রতিকার পাবার সুযোগ আছে। আপনার জন্য আমরা একজন আইনজীবী নিয়োগ করব। আপনার মামলার খরচ সরকার বহন করবে। আপনি দুশ্চিন্তা করবেন না। আপনার সাক্ষী আছে? জি আছে। কোনো চুক্তিপত্র, ডকুমেন্ট বা ব্যাংক ট্রানজ্যাকশন আছে? না, এগুলো কিছু নাই। সমস্যা নেই, তবে লিখিত চুক্তিপত্র, ডকুমেন্ট, লেনদেন রসিদ, ব্যাংক স্টেটমেন্ট থাকলে সুবিধা হয়। মামলা প্রমাণ করা সহজ হয়। আপনারা আমার সহকারী রুমে যান, তিনি আপনাদের সব বুঝিয়ে বলবেন। দোকানদার ভাই, কেরামতের বাড়ি কই? কেন কি হয়েছে? ওর নামে একটা ওয়ারেন্ট আছে। এই কি হয়েছে? না স্যার, কিছু না। এই সাইনবোর্ডটা আগে চোখে পড়ছিল না।